আপনা মাংসে হরিণা বৈরী, এই কথাটি মিডিয়ার মানুষদের জন্য খুব বেশি প্রযোজ্য। কারণ আমরা মিডিয়ার মানুষ, মিডিয়ার ক্ষতি করি। জনগণ না যা সমালোচনা করে তাকে বেশি সমালোচনা করি আমরা। এটা সমালোচনা না, আমরা সমালোচনা করতে শিখি নেই, জানি না, করিও না। আমরা কুৎসারটাই, আমরা একজনের নিন্দা করি, পরচর্চা করি। কিভাবে একজন মানুষকে দাবিয়ে রাখা যায়, অপমান করা যায়, অপদস্থ করা যায়, কে সাফল্যে চূড়ায় গেল, তাকে কিভাবে নানানভাবে পেঁচিয়ে গুছিয়ে নান্দি বিনাশ করা যায়, এই চেষ্টা করি আমরা। কিছুদিন আগে ফারুকী ভাই সরকারের উপদেষ্টা হয়েছে, আমরা নানান সমালোচনা করছি। এটা আমাদের বৈশিষ্ট্য। আরে ভাই, আমাদের মিডিয়ামের একটা মানুষ একটা যদি গুরুত্বপূর্ণ পদে যায়, সেটা কার ভালো? সে ওইটা করছে, সেটা করছে, এটা সমালোচনা, নানান কিছু নিয়ে সমালোচনা। ইদানিং কয়েকদিন ধরে আলোচনা চলছে বান্নার স্ক্রিনশট, কার সাথে কি অশালীন কথা বলেছে, এই স্ক্রিনশট পুরো ফেসবুক জুড়ে ভেসে বেড়াচ্ছে। এবং এইগুলি আমাদের মিডিয়ামের মানুষগুলি, আমাদেরই কলিগ, আমাদেরই বন্ধু, ভাই ব্রাদাররা এগুলি শেয়ার করছে এবং উল্লাস প্রকাশ করছে। আজকে তো বান্না একটা ভিডিও দিল, সে ওপেন চ্যালেঞ্জ করলো। বান্না দোষী কি দোষী না সেটা আমি জানি না, বা সেই প্রশ্ন আমরা গেলাম না। কিন্তু আমরা হুজুগে অনেক কিছু করি। বান্না যে চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জটা সবার বলতে যারা এগুলি ছড়াচ্ছে তাদের গ্রহণ করা উচিত এবং এটার মুখোমুখি হওয়া উচিত। তাহলে আমরা একটা যৌক্তিক সমাধান পেয়ে যাই। অযথা কাউকে হেয় করার জন্য, কাউকে অপদস্থ করার জন্য, কারো মানহানি করার জন্য এই ধরনের কাজগুলি করা মোটেও উচিত না। করুক বান্নার চ্যালেঞ্জ, গ্রহণ করুক কেউ। আমার জানা মতে বান্না তো একজন প্রতিবাদী ছেলে, জুলাই আন্দোলনের সম্মুখ সারি ছেলে। জুলাইতে আমরা অনেকেই যারা সামনে ছিলাম, নানানভাবে লেখালেখি করছি, নানানভাবে আন্দোলন সংগ্রামে ছিলাম, তাদের মধ্যে বান্না একজন। ওকে ওইভাবে খাটো করে দেখার কিছু নাই। যদি ভুল করে তাহলে চ্যালেঞ্জ গ্রহণ করুক। এবং সে তো বলছেই সে নিজেই নিজেকে শাস্তি দিবে। সে নিজেই নিজেকে শাস্তি দেখ বা না দেখ, আইন আছে, আইন তাকে শাস্তি দিবে। অযথা আমরা নিজেদের মধ্যে কাদা ছোড়াছুরি করে নিজেদের মান সম্মান আর নিজেরা নষ্ট না করি। আমরা আমাদের শুভবুদ্ধির উদয় হোক।